হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আজকে কিন্তু বোনদের দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো বোনটা কিন্তু আমাদের বাড়ি দেখে বুঝতে পারছো, বোনটা কিন্তু আমাদের বাড়িতে এসছে। বোন, মা, বাবা, 3-4 জনই আমাদের বাড়িতে এসছে সবাই। তো এসছিল আর কি অনেকক্ষণ, সেই সময় তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আর এই যে ওটস, তো এটা মা আমার জন্য নিয়ে এসছে, যেহেতু আমি একটু ডায়েট করছি। আর এদিকে টক দই নিয়ে এসছে, তারপরে ফল নিয়ে এসছে, শসা, কলা, লেবু, তারপরে বেদানাটা অন্য সাইডে রাখা আছে, তারপরে তরমুজ, তারপরে কুলপো শাক হবে হয়তো। তারপরে এদিকে আছে ক্যাপসিকাম, এই দেখো কুলপো শাক। আর একটা কী শাক বেশ বলে, আমি ঠিক জানি না। সেই শাকটা সকালে রান্না হয়েছিল, আর এই পাতাটার কিন্তু রস খাওয়ার জন্য নিয়ে এসেছিলো। তো আমার একটু সমস্যা আছে। তারপরে মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য, তোমাদের দাদাভাই যেহেতু পাঙাশ মাছ খায় না। আর এদিকে মা বসে আছে, ভীষণ গরম পড়েছিল সেদিন, পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিলো। মানুষ মারা এসেছিলো কিন্তু রাত্রেবেলায়। তো রাত্রিবেলায় আমি রান্না করেছিলাম, মা নিয়ে এসেছিলো পাঙাশ মাছ, তো সেটাই আর কি রান্না করেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য রুই মাছ নিয়ে এসেছিলো। তোমাদের দাদাভাই যেহেতু ওই মাছটা খায় না, তো সেই কারণে। আর আমি যেহেতু ওই পাঙাশ মাছটা অনেক তেলওয়ালা মাছ হয়, আমি খুব পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে খাবো না। তো সেই কারণে আমার জন্য একটু মানে মাছ দেখে একটু অল্প এক পিস, মানে বোন আমার জন্য আর কি 1-2 পিস, তারপরে ইমনের জন্য ভাজা রেখেছিলাম। তাহলে তোমাদের সেটাও দেখাই। আর মাছের ঝোলটা কিন্তু পুরো গামাকা গামাকা করেছি। এই যে 3-4 পিস মতো ভাজা রেখেছিলাম, তো একটা পেটি আর 3 পিস ডাকা ভাজা রেখেছিলাম আমাদের এই 2-3 জনের জন্য। তো বোনরা কেউই খায়নি রাত্রেবেলায়। আর এদিকে রান্না করেছিলাম আমি আলু ভাজি, ডাল হাঁড়িতে রেখেছিলাম। তো ডাল আলু ভাজি করেছিলাম। আর এদিকে মা মাছ নিয়ে এসেছিলো, কাঁচা মাছ, সে মাছটা করেছিলাম। আর এদিকে ভাত। তো সেটাই তোমাদের সাথে আর কি দেখালাম। এটা কিন্তু তার পরের দিন দুপুরবেলায় চিকেন করেছিলাম, আর মাটনের মাথা। তো যাই হোক, এদিকে ঘেনু ভাজা। আমি সবাইকে ভাত বেড়ে দিচ্ছি, তো আমি বললাম বোন একটুখানি ভিডিও করে দে। আর এইদিকে সকালের তরকারি ছিল বেগুন আলু দিয়ে তরকারি, আর এদিকে উচ্ছে ঝোল, তারপরে শাক, যে শাকটা নিয়ে এসেছিলো ওই শাকটা ভাজা করেছিল। আর এদিকে কিন্তু ওই যে মাটন, মানে খাসির মাথা, সেটা রান্না করছিলাম। আর এদিকে তারপরে কিন্তু মেলায় চলে এসেছিলাম একটুখানি। সেই তারপরের দিন, মানে যেদিন এসছে তার পরের দিন রাত্রেবেলায় বাবা মা আবার চলে যাবে। খাওয়া দাওয়া করে যায়নি, সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম, খালি বাবা খেয়েছিল, আর কেউ খায়নি, গরম যা পড়ছে। তো তোমার দাদাভাই বাড়ি আসলো, তো বললো চলো সবাই একটু মেলায় যাই। তারপরে একটু সবাই মিলে মেলায় গেলাম। আমার লুকটা দেখায়নি, কারণ গরমে পুরো আমার হাল পুরো বেহাল হয়ে গেছিলো। তো সেটাই আর কি দেখালাম। মার গলা দেখেছো পাউডার, মানে ভীষণ পরিমাণে গরম পড়ছে সেই সময়। সেই দিন দেখো পুরো মাঠ পুরো ফাঁকা, কিন্তু কেশব দে যেদিন এসেছিলো সিঙ্গার, আমাদের ভালোবাসার সিঙ্গার, তো প্রচুর ভিড় হয়েছিল। সেই ব্লগটাও তোমাদের সাথে আমি আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। মানে এই গরমে ঠিকঠাক শেয়ার করে উঠতে পারছি না। আর এদিকে মায়ের মন্দির, তো ওরা এসেছিলো যেদিন, আজকে রাতটাও থাকার কথা ছিল, কিন্তু ওদের দিকেও মেলা হচ্ছে, তো সেই কারণে বোন বায়না করেছে যে আমি ওখানেই যাব। তো সেই কারণে ওরা ওখানে গেছিলো। আর কেশবদে তো তার পরের দিন আসেনি, কেশবদে এসেছিলো মঙ্গলবারে। তো মঙ্গলবারে এসেছিলো, হ্যাঁ মঙ্গলবারে এসেছিলো 23 তারিখে। তো সেই কারণে দেখো আমাদের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমাকে আবার একটুখানি দেখিয়ে দিচ্ছে আমার হাল, দেখো পুরো ভেল। মেলায় এসেছি মনে হচ্ছে একদমই না। তো আমি আর আমার মেজো বোন পুরো একদম টিক্কির গোড়ায় টিক্কিতে একদম খোপা বেঁধে নিয়েছি, মানে এত গরম পড়ছে। তারপরে আবার বাবা আইসক্রিম কিনে দিল, ওরা সবাই আইসক্রিম খাচ্ছে, আমি আর খাইনি, কারণ আমার যেহেতু একটু ডায়েট করছি সেই কারণে আমি একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি। তো সেই কারণে বোন আবার লোভ দিচ্ছিল, মানে লোভ দেখাচ্ছিলো। তো আমি বললাম লোভ দেখালেও আমার কিছু করার নেই, আমার এখন না খেয়ে থাকতে হবে। সো ফুচকাটা একদম লোভ না সামলিয়ে থাকতে পারি না, তো ফুচকাটা একটু খাই। চলো আজকের মতো ভিডিওটা অবধি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে